গাইস আমরা ট্রেনে উঠছি কিন্তু কোনো লাভ হয় নাই, সিট পাই নাই, আমরা এই দাঁড়ায় দাঁড়ায় যাইতেছি, অনেক কষ্টে আছি ভাই। কষ্ট মানি। গাইস ঘোরাঘুরি করার পর অসংখ্য হাঁটার পর আমরা চলে আসলাম আমাদের ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে। আর গাইস অবশেষে আমরা চলে আসলাম আমাদের কলেজের পাশে সেই মেলাটি। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মহান আল্লাহ অশেষ রহমতে আমি ভালো নাই, কারণ আজকে আমার এক্সাম। তাই আর দেরি না করে রেডি হয়ে বের হয়ে বললাম এক্সামের জন্য। আর দিক দিয়ে আমার বন্ধু রায়হানও চলে আসছে আসসালামু আলাইকুম বড় ভাই এক্সাম দেওয়ার জন্য। তো ফটাফট চলে না দেরি না করে, এমনিও লেট হয়ে গেছে গা, আর দেরি না করে চলে যাই কলেজের উদ্দেশ্যে। আর গাইস বেরিয়ে বললাম এক্সাম দেওয়ার জন্য। এখন একটু দোয়া নিতে হবে বড় ভাই থেকে। তো মামা তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যাইতেছে এক্সাম দিতে মামা, দোয়া করিয়েন দোয়া করিয়েন। ওকে ব্যাড লাক। ব্যাড লাক না তো গুড লাক। গুড লাক মামা। আবে সালে সরি। তো মামা হ্যাঁ আসসালামু আলাইকুম। তো গাইস দেরি না করে চলে এসলাম আমরা স্টেশনে। আর স্টেশনে আসার পর আমাদের একটা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছে। বন্ধু ভালো আছো? কি অবস্থা ভাইয়া? তো তোমার আজকে এক্সামের প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ। আমাকে একটু দেখাই যাবে। ওদিন তোমাকে আমি ডাকছি, তুমি আমাদের ফিরেও তাকাইতে শুনি। তো গাইস আমরা এখন ওয়েট করছি স্টেশনে এসে ট্রেনের জন্য। এই মানুষও আছে মোটামুটি। তো এখন ট্রেন আসে না, ট্রেন আসলে ফটাফট ট্রেনে উঠে যাবো গা। আর গাইস ট্রেন আসার পর এখানে দেখেন কি ভিড় লাগতো ট্রেনে। আমরা ট্রেনে উঠে কোনো চান্স পাচ্ছি না। আরে এরা কারা, কোত্থেকে এলো? দেখি একটু ওয়েট করি, মানুষগুলো কমলে তারপর ট্রেনে উঠবো। ট্রেনে উঠে সোজা চৌধুরীহাট। আমরা ট্রেনে উঠছি কিন্তু কোনো লাভ হয় নাই, সিট পাই নাই, আমরা এই দাঁড়ায় দাঁড়ায় যাইতেছি, অনেক কষ্টে আছি ভাই। কষ্ট মানি। টিকিট কিনছে যে পাও, টিকিটের টাকাটা পাও, দাঁড়ায় দাঁড়ায় যাইতে হতেছে। টিকিট 10 কিনে লাভ টাকা কি? জলে ফেলে দিলাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। টিকিট কিনে কোনো লাভ হয় না। এখন কি করবো আর, কপালে যেহেতু আছে যাইতেই হবে, দাঁড়ায় দাঁড়ায় যাই। ভাই সাব কি ভিউ, পুরো মনটাই শান্তি হয়ে গেল গা। মানে টিকিট কিনে যে টাকাটা লস হয়েছিল সেটা উসুলে গেছে গা আবার, আর কোনো প্যারা নাই ভাই। আর গাইস আমরা ট্রেন থেকে নেমে বললাম, এবং ট্রেন থেকে নেমে আমরা যাচ্ছি আমাদের কলেজের দিকে। বেশি না, সামান্য কিছু হাঁটলে আমাদের কলেজ। তো আপাতত আমরা কলেজের সামনে যাই। গাইস ঘোরাঘুরি করার পর অসংখ্য হাঁটার পর আমরা চলে আসলাম আমাদের ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে। যদিও নামটা ফতেহাবাদ, বাট এটা পড়ে চৌধুরীহাটে, বাট এর নামটা হচ্ছে ফতেহাবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ। এখন আমি তো একটা চিন্তায় আছি, যদি যদি কোনোদিন ফতেহাবাদ আর চৌধুরীহাটের মধ্যে মারামারি লাগে, হ্যাঁ এইটাও সম্ভব। তোরা যদি বলে যে আমার এলাকা চৌধুরীহাট, এটা আমার আর নামটাও আমার এখান থেকে কলেজটা দূর, তখন আমরা কি করবো? আমরা কোথায় পড়বো? সমস্যা নাই, ফুলগাঁও কলেজে যাবো। ফুলগাঁও কলেজে বলে মেয়ে বেশি। আর গাইস এক্সাম শেষ এখন আমরা চলে যাচ্ছি রায়হানকে খুঁজতে। তো রায়হান মনে হয় বাইরে অপেক্ষা করতেছে আমাদের জন্য। রায়হানকে নিয়ে হয়তো মেলা যেতে। আচ্ছা বন্ধু মেলা যাবো, মেলায় অবশ্যই মেলায় যাবো। তো আমরা এখন নিচে যাবো, নিচে গিয়ে রায়হানকে খুঁজবো এবং চলে যাবো মেলায়। তো গাইস এক্সামও শেষ, বের হয়ে বললাম কলেজ থেকে এবং রায়হানকেও খুঁজে নিলাম। এখন আমরা যাচ্ছি সোজা মেলার উদ্দেশ্যে। তো চলুন মেলায় গিয়ে দেখা হচ্ছে। আর মেলাটা কিন্তু আমাদের কলেজ থেকে অত বেশি দূরে নাই, তো কলেজ থেকে 1 মিনিটও হাঁটা লাগে না, এই 2-3 কাইক দিলে এই মেলাটা। তো আমরা আর কথা না বলে সোজা মেলায় চলে যাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর গাইস অবশেষে আমরা চলে আসলাম আমাদের কলেজের পাশে সেই মেলাটি। এই দেখুন, এটা হচ্ছে যে মেলার গেট, অসাম একটা গেট। তো চলো না দেরি না করে আমরা আস্তে আস্তে মেলার ভিতরে ঢুকে যাই। আমরা ঢুকে বললাম মেলার ভিতরে, দেখেন কি সুন্দর ভিউ। ভিউটা কিন্তু সুন্দর, তবে আর একটু ঘুরে গেলে দেখতে হবে যে কি কি দোকান আছে এখানে না আছে। তো আপাতত একটু ঘুরে দেখি। মেলায় ঘুরতে আসলাম কিন্তু আমাদের প্রয়োজনীয় কোনো জিনিসপত্র নাই। যেদিকে তাকায় সেদিকে শুধু মেয়েদের জিনিসপত্র। যেমন কি দেখেন এখানে সব মেয়েদের জিনিসপত্র, এখানেও সব মেয়েদের জিনিসপত্র, এখানেও সব মেয়েদের জিনিসপত্র। আর ফুচকা তো বেশিরভাগ মেয়েদের খায়, আমরা তো তেমনটা খাই না। এটা হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো আমরা জাস্ট ঘোরার জন্য, এখানে আমাদের প্রয়োজনীয় কোনো জিনিসই নাই। আমার বন্ধু একটা দেখতেছে এখানে মেয়েদের দোকানে। বন্ধু তুমি কিভাবে জন্য নিবে মনে হয় এটা না? समझ रहे हो ভাই তোমাদের ভাবি এখনো ডাউনলোড হয় নাই। কি বলো ভাই? তো তাদের ডাউনলোড করো না ভাই, ভবিষ্যতে হবে আর কি। তো তুমি বিয়ে করলে আমাদের লাভ হবে তো। ডাউনলোড আমি কেন করব? কারণ বন্ধুর বউ মানে নিজের বউ, বন্ধুর বউ মানে নিজের বউ।
তোমার বউ আমার বউ না? তোমার বা কেন কেন ভাই? বন্ধুর বাচ্চা তো মানে নিজের তুমি বাচ্চা। আমার বন্ধু না? বন্ধুর বাচ্চা মানে নিজের বাচ্চা। ওই আমার বন্ধু ঠিক আছে, বন্ধুর বাচ্চা মানে নিজের বাচ্চা যদি হতে পারে, বন্ধুর বউ নিজের বউ কেন হতে পারবে না তুমি বলো তো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিছু বিনোদন পাওয়ার কিছু জিনিসপত্র আছে, যেমন এই দেখেন ছোট বাচ্চাদের ট্রেন, তারপর হচ্ছে যে নাগরদোলা, তারপর হচ্ছে যে নৌকা। আর দেখি আমাদের জন্য তেমন কোনো কিছু নাই, জাস্ট এই স্মোক বিস্কুট। এটা কিন্তু কোনো সিগারেটের দোকান না, এটা হচ্ছে যে আপনার এই বিস্কুটের মধ্যে কত কিছু কেমিক্যাল মিশিয়ে দিবে এবং ওগুলো খেলে মুখ থেকে মানে অনেকগুলো ধোঁয়া বেরোবে। এটাই আমাদের জন্য, ছেলেদের জন্য, কারণ এগুলোতে মেয়েরা তেমনটা খাবে না, আমরা ছেলেরাই। ভাই আমি কিন্তু ওই দিন খাই, আমারই দেখেন ঠোঁট তবে জিব্বা পুড়ে ফেলছিলাম ভাই। তো ওই পানি যেগুলো দিয়েছিলেন না, আমি ওগুলো খাই ফেলছিলাম ভাই। এগুলো খেলে কি কোনো সমস্যা হবে? অ্যাসিড নাকি এগুলা? আমি ভাই ভয় পাই গেছিলাম। ওই দিন খাই আমার এখানে ঠোঁট তারপরে জিব্বাটা পুড়ে গেছে, আমি কিছু স্বাদ পাইতেছিলাম না। তারপরে এদিকে আর একটা দোকান আছে তান্দুরি, এটাও ছেলেরাই বেশিরভাগ চালাবে, কারণ মেয়েরা তো চাটায় তেমনটা খায় না, ছেলেরা এগুলো চালাবে। ছেলেদের জন্য এই প্লেসটাই হচ্ছে বেশিরভাগ ছেলেদের জন্য। আর ওদিকে যা আছে সব হচ্ছে মেয়েদের জিনিসপত্র, ওদিকে বেশিরভাগ মেয়েরাই আর মেয়েদের জিনিসপত্র সব। ছেলের জন্য শুধু এই স্কটের। ভাই অসম্ভব ঠান্ডা। তো এগুলো পানিগুলো এদিন আমি খাই ফেলছিলাম পানিগুলো, এই পানিগুলো ভাই রে ভাই এক ডেঞ্জারাস। একটা ইন্টারেস্টিং জিনিস, ইন্টারেস্টিং না মানে ফানি টাইপের জিনিস, সেটা হচ্ছে যে একটু সরতা বন্ধু বলে একটু সরতা হচ্ছে যে এটা মানে একটা মুরগি ডিম পাড়তেছিল, একটা মুরগি হ্যাঁ ডিম পাড়তেছিল, মানে ডিম পাড়া অবস্থা ওকে একটা কড়াইতে চুবাই দিছে, ডিমটা সব মুরগি সব রোস্ট হয়ে গেছে, সেরকম একটা জিনিস কিন্তু এটা। আর গাইস যেহেতু মেলাটা হচ্ছে আমাদের কলেজের পাশে, তো এখানে বেশিরভাগ কলেজের মেয়ে, তারপরে কাপলস, আমাদের কলেজে কিছু কাপলস আছে ওরা নিয়ে আসে, তারপরে হচ্ছে যে সব কলেজের মেয়েরাই আসে। তো আমাদের আর এখানে থাকার ইচ্ছা করতেছে না, কারণ সব মেয়ে একটু পরে আরও মেয়ে, যখন কলেজ ছুটি দেবে তখন আরও মেয়ে পড়ে যাবে গা, তো আপাতত এখন বেরিয়ে যেতে হবে মেলা থেকে। আর গাইস আমরা বেরিয়ে বললাম মেলা থেকে, কারণ মেলাতে এখন কলেজ ছুটি দিচ্ছে, তো যে পরিমাণে মেয়ে পুরো মেলায় বেডি আর বেডি, বেডি আর বেডি। পুরোটা মেলায় বেডি, মানে ওখানে আর আমাদের দাঁড়ানোর কোনো ইচ্ছাও নাই আর দাঁড়াতেও ভালো লাগছে না, সব দোকান হচ্ছে মেয়েদের, তারপরে মেয়েরা আসে করে পুড়ে গেছে, আমরা দাঁড়িয়ে কি করবো ওখানে, এই জন্য বেরিয়ে পড়ছি। এখন যাবো সোজা বাসার উদ্দেশ্যে। মেলা থেকে বের হয়ে সরাসরি উঠে পড়লাম বাসে, কারণ ওখানে এমনি হতো যে মেয়ে, এখন শীতকাল যেহেতু তাড়াতাড়ি অন্ধ করে জায়গা পাতে উঠে গেছে, আর আমরা সিট পেয়েছি একদম লাস্টের সিটে, সবাই আছে এখানে আমাদের, তো সরাসরি আগে চলে যাবো। এখন আমাদের বাসে সুবিধা থাকে গাইস, বাস থেকে নেমে আমরা মানে বাসে এক একজনের এক এক রকম অবস্থা, কি হবে দেখেন, মানে এমন অবস্থা বাসের ভিতরে এখন ওরা বমি করে দিবে এমন অবস্থা। এই তোমাদের এরকম সমস্যা কেন? তোমরা কি প্রেগনেন্ট নাকি? এক একজনের অবস্থা পুরো লেডিসের মতো। আমরা তো বাস থেকে নামছিলাম সরকারহাটে, আমাদের বাস থেকে সরকারহাটে নামছিলাম, সরকার নামার পর এখানে দেখতেছি এক একজনের এক এক অবস্থা। তো তাড়াতাড়ি বলিয়েন না রাহাত ভাই, আপনি অবস্থার কথা বলেন না, বাস থেকে নামার পরে যে কি বলতাম, মুখে দিয়ে খারাপ কথা আসছে ভাই, পিছন দিয়ে ভাই বমি তো আসবে, তোমরা তো সামনে আর পিছনে ভাই, আমার সামনে গেছে ভাই, সামনে দিয়ে মনে হচ্ছে আমার এমনি এমনি বের হয়ে যাচ্ছে। তো ওদের জন্য তাড়াতাড়ি সেনজিতে উঠলাম, সেনজিতে উঠে চলে আসলাম একদম বাড়ির কাছে। তখন আর একটু বেশি না, আর 2-3 মিনিট হলো আমাদের বাসা, তো বাসার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর গাইস অবশেষে চলে আসলাম আমি আমার বাসার সামনে, আর আমি এখন ভিডিওটা শেষ করতেছি যে আমাদের এখানে ককবেট খেলার মাঠ, এখন রাত দেখতে পারবেন না, এখানে আমরা ককবেট খেলি, কিছুক্ষণ পরে লাইটে জ্বালানো হবে, ককবেট খেলবো। আর আজকের ব্লগটা কিন্তু আমার লাইফে ফার্স্ট একটা ব্লগ, জানি না কেমন হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।